সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদেরকে বলেছিলাম এই পর্বে আমরা আপনাদের একদম হাওরের মাঝখানে নিয়ে যাব। আমরা ছিলাম খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগড়া গ্রামে। চলুন একজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে এই হাওরের নামটি জেনে নেই। এই হাওরটার নাম কি? যেহেতু এই হাওরের বেশিরভাগ অংশে পানির নিচে তলিয়ে গিয়েছিল, তাই আমাদের যতটুকু যাওয়া সম্ভব হয়েছিল আমরা ঠিক ততটুকুই গিয়েছিলাম। এরই মাঝে দেখতে পাচ্ছেন একটি জমিতে ধান কাটা হচ্ছে অটো হারভেস্টার দিয়ে। আমরা এখানে পৌঁছানোর কিছুক্ষণ আগে বৃষ্টি থামে এবং হারভেস্টার গুলোকে দেখতে পেলাম তড়িঘড়ি করে এই জমিতে নেমেছে ধান কাটার জন্য। তবে যারা ধান কেটেছিল তাদের ধানগুলো নিতেও খুব কষ্ট হচ্ছিল। ঠেলা গাড়ি অথবা নৌকায় করে ধানগুলো নিতে হচ্ছিল। এরই মাঝে লক্ষ্য করলাম কাঁচি দিয়ে হাতে কেটে রাখা ধানগুলো একটি কিশোর ছেলে নিয়ে এসে ঠেলা গাড়িতে একাই বোঝাই করছে। তার ঠিক এই রাস্তা দিয়েই ধানগুলো নিয়ে যেতে হবে। আর এরই মাঝে একজন কৃষক ভাই তার জমি দেখাচ্ছিল। এই ধানগুলো কাটতে না পারলে হয়তো এগুলোও পানির নিচে তলিয়ে যাবে এবং বলছিল তার আরো 7 কাঠা তলিয়ে গিয়েছে। এবং আরেকজন বলছিল এখানে তার 50 কাঠা জমি তলিয়ে গিয়েছে। আমাদের নেত্রকোনা অঞ্চলে 10% 1 কাঠা হয়, তাহলে ওনার কতগুলো জমি তলিয়ে গিয়েছে একবার চিন্তা করুন। তার কিছুক্ষণ পর গুড়ি গুড়ি বৃষ্টি নামতে শুরু করলো এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই আমরা বজ্রপাতের ভয়ে তাড়াহুড়া করে হাওর ত্যাগ করি এবং ফেরার পথে হাওরের কিছু চমৎকার মাছও দেখতে পেলাম। আর এভাবে আমাদের হাওর ভ্রমণ শেষ হয়ে যায়। সুখে দুঃখে আমাদের হাওর অঞ্চলের মানুষ, তাদের জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।